এক আটি অর্থাৎ 1 কেজি পরিমাণ কসুরলতি নিতে হবে। নিয়ে এগুলো পরিষ্কার করার পর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেটে রাখা পরিমাণ মতো মরিচ পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য এই কড়াইয়ে ঢেলে দিলাম মরিচ পেঁয়াজগুলো। তারপর ধীরে ধীরে নাড়তে হবে। এভাবে হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মরিচ পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। বারবার নাড়তে হবে যাতে এগুলো পুড়ে না যায়। এখন পরিমাণ মতো লবণ দিতে হবে, তাই লবণ দিচ্ছি। যেহেতু 1 কেজি পরিমাণ কসুরলতি, তাই একটু লবণ পরিমাণ মতোই দিলাম। দেওয়ার পর এগুলো নাড়তে হবে ভালোভাবে চারপাশে, যাতে এগুলো লবণটা গলে যায়। এখন 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে এগুলোর সঙ্গে নাড়তেছি ভালোভাবে। এখন ভেজে রাখা শুটকিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আবার পুনরায় নাড়তেছি এগুলো। তবে শুটকিগুলো রান্না করার আগে ভেজে নিয়েছি। এখন এগুলোর সঙ্গে কিছুক্ষণ নাড়ানাড়ি করতেছি। সিদ্ধ বেশ হয়েছে। এখন কসুরলতিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এর সঙ্গে ভালোভাবে নাড়তে হবে। এভাবে মরিচ পেঁয়াজ হলুদগুলো আগে থেকে তেলের মধ্যে ভেজে নিলে কালারটা বেশ ভালোই দেখায়। এগুলো কাঁচা অবস্থায় দিলে কালারটা এরকম আসতো না। এভাবে ভালোভাবে অনেকক্ষণ নাড়ানাড়ি করতে হবে। এখন কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এভাবে ধীরে ধীরে এগুলো সিদ্ধ হতে থাকবে। আবার নাড়ানাড়ি করতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। কড়াইয়ের নিচে এগুলো আটকে যায়নি, বেশ ভালোই আছে। এখন পানি দিচ্ছি এগুলো যাতে সিদ্ধ হয় সেজন্য। দিয়ে আবার নাড়ানাড়ি করতেছি ভালোভাবে। তবে কসুরলতি সাধারণত এই শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে। আপনারাও সবাই রান্না করে খাবেন, দেখবেন যে কতটা টেস্টি হয় খাবারটা। এখন প্রয়োজনীয় সংখ্যক পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এগুলো এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে সমানভাবে চারপাশটা সিদ্ধ হয়। ভালোভাবে পানি দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। এখন খাওয়ার পর বেশ ভালোই লাগতেছে এই কসুরলতি শুটকি দিয়ে রান্না। এভাবে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে রেসিপিটি।